নিউ জলপাইগুড়ি এলাকায় খুনের ঘটনায় মূল অভিযুক্তরা কোথায় তা নিয়ে বিভ্রান্তি পুলিশ মহলেই। খুনের ঘটনার 40 ঘন্টা কেটে গেলেও এখনো অধরা মূল অপরাধীরা। শুক্রবার রাতে আইওসি গেটের সামনে রাস্তায় ফেলে কালীপদ রায় ওরফে গোলকে খুন করেই গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় মূল অভিযুক্ত উৎসব রায়, আনন্দ রায়, টুকাই রায়, নবীন রায়কে খুঁজে বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, আইওসি এলাকায় চোরাই তেলের সিন্ডিকেট নিয়ে গন্ডগোলের জেরেই শুক্রবার রাতে খুন হয় কালীপদ রায় ওরফে গোলে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় তেলের কারবার চালাতো কালীপদ রায় ওরফে গোলে, আর সেই সিন্ডিকেট দখলের চেষ্টা চালাচ্ছিল আনন্দ, উৎসব এবং টুকাই। সূত্রের খবর, বিগত 6-7 দিন যাবত নাকি তারা তেলের সিন্ডিকেট শুরুও করে দিয়েছিল। স্থানীয় দাদা এবং সব দিকে সেটিং করেই নাকি তেলের সিন্ডিকেট চালুও করেছিল অভিযুক্ত 3 ভাই। লক্ষ লক্ষ টাকা সব দিকে বিলিয়ে নতুন করে এই তেলের সিন্ডিকেট চালু করেছিল অভিযুক্তরা বলেও সূত্রের খবর। এদিকে খুনের ঘটনার 40 ঘন্টা কেটে গেলেও কেবলমাত্র প্রবীণ রায় নামে এক প্রবীণ ব্যক্তিকে কেবলমাত্র গ্রেফতার করতে সক্ষম হয়েছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বাকি অভিযুক্তরা কোথায় তা নিয়েই চিন্তায় পুলিশ। সূত্রের খবর, অভিযুক্তদের আত্মীয় স্বজন রয়েছে অসমে, সেই কারণে পুলিশের সন্দেহ অভিযুক্তরা আসামে গা ঢাকা দিতে পারে। আবার সূত্রের খবর, অভিযুক্ত আনন্দ, উৎসব এবং টুকাইয়ের নেপালেও ভালো নেটওয়ার্ক রয়েছে, ফলে নেপালেও গা ঢাকা দিতে পারে অভিযুক্তরা বলেও সূত্রের খবর। আবার সূত্রের খবর মিলেছে, শেষ অভিযুক্তদের লোকেশন শিলিগুড়ি শহর সংলগ্ন ফাঁসি দেওয়া থানা এলাকায়, ফলে অভিযুক্তরা বিহারে পালিয়ে যেতে পারে বলেও মনে করছে তদন্তকারীরা। সব মিলিয়ে অসম, নেপাল নাকি বিহার, কোন দিকে অপরাধীরা তা নিশ্চিত করতেই হিমশিম তদন্তকারী অফিসারদের। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অপরাধীদের লোকেশন চিহ্নিত করার প্রচেষ্টা চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এদিকে শনিবার রাতে খুন হওয়া কালীপদ রায় ওরফে গোলের ভাস্তা পিন্টু রায়ের অভিযোগের ভিত্তিতে প্রবীণ রায় নামে এক প্রবীণ ব্যক্তিকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। রবিবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে 5 দিনের রিমান্ডে চাওয়া হয়েছে। প্রবীণ রায়কে জিজ্ঞাসাবাদ করেই এই খুনের ঘটনার পিছনে কি রহস্য রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দীর্ঘদিন ধরেই নিউ জলপাইগুড়ি থানা এলাকার আইওসি সংলগ্ন এলাকায় আনন্দ, উৎসব, টুকাইদের সাথে অশান্তি চলছিল কালীপদ রায় ওরফে গোলের। বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানাতে লিখিত অভিযোগও দায়ের করেছিল কালীপদ। প্রাণ সংশয় রয়েছে বলেও অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। শুক্রবার গভীর রাতে আইওসি সংলগ্ন এলাকাতেই কুপিয়ে খুন করা হয় কালীপদ রায় ওরফে গোলেকে। গোটা ঘটনায় থমথমে এনজেপি। কবে ধরা পড়বে অভিযুক্তরা, সেদিকেই তাকিয়ে শিলিগুড়ি। এদিকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের পাশাপাশি স্পেশাল অপারেশন গ্রুপকেও এই ঘটনায় অভিযুক্তদের ধরতে ময়দানে নামানো হয়েছে বলেও সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ, যাহা বলেন তাহাই ফলে। শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাঁধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার এবং জটক বিচার করা হয়। সঠিক রত্ন, রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয়। শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইহাটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম এবং ত্রিপুরা। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.